কিসের মাধ্যমে? শুধুমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। সবচেয়ে বড় উন্নতি হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র অন্তরসমূহের মহা প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন আল্লাহ পাকের জিকিরের দ্বারা। এই জিকিরটা আমরা পেয়ে যাব। যারা আমরা পুরাতন আছি তারা আরো সচেতন করতে পারবো। কিভাবে? আমাদের শরীরের যেখানে জিকির আছে সেখানে জিকিরটা আমরা খেয়ালে থাকি, শুধু খেয়াল করব। আর যারা আমরা নতুন তাদেরকে বলে দেওয়া হবে কিভাবে জিকির করব। আল্লাহ বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবের মধ্যে মোহর মারা হয়। আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন, কলবের মধ্যে রোগ থাকে। আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহ পাকের জিকিরের দ্বারাই অন্তর সমূহ মহা প্রশান্ত হবে। তো আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। আর আমরা এটা পেয়ে যাব ইনশাআল্লাহ। কি দরকার আমাদের? আল্লাহ বলতেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা রহমানের জিকির থেকে গাফেল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঈশতকে সংকুচিত করে দেবেন, সংকীর্ণ করে দেবেন। আর এটার এই আয়াতের দ্বারা আমরা এটাও বুঝতে পারলাম যারা আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঈশতকে প্রশস্ত করে দেবেন। এখন মাঈশত যদি প্রশস্ত করে দেয়, মাঈশত কি? ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের মধ্যে আছে রিজক। রিজক হলো অন্ন, বস্ত্র, চিকিৎসা, আবাসন, শিক্ষা এবং বিনোদন। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো প্রকারের সমস্যা রাখবেন না। এগুলো হলো মানুষের মৌলিক উপাদান। যারা যে সমস্যার মধ্যেই থাকে না কেন, অন্য খাবার জাতীয় কোনো সমস্যা যদি থাকে, বস্ত্র পরিধান জাতীয় কোনো সমস্যা যদি থাকে, চিকিৎসা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। মানসিক বিভিন্ন অশান্তি থাকতে পারে, জিন জাদু বা এমনি নিজের ডিপ্রেশন ইত্যাদি। তো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের মাধ্যমে ঠিক করে দেবেন, শারীরিক এবং মানসিক। আবাসন, ঘর বাড়ি রিলেটেড যা সমস্যা আছে সব আল্লাহ জিকিরের মাধ্যমে ঠিক করে দেবেন। শিক্ষা, আমার যা কিছু প্রয়োজন জ্ঞানগত সব আল্লাহ তাআলা দান করবেন এই জিকিরের মাধ্যমে। আমি এই পর্যন্ত যে হাদিসে যাই নাই, শুধু কোরআনের আয়াতগুলোই পাঠ করেছি, আয়াতের অংশ বিশেষ। সে আয়াতগুলো আবার একটু পর্যালোচনা করে আমরা আজকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের আয়াতের দ্বারা যে মোহর মারা হয় কোথায়? কলবের মধ্যে। রোগ থাকে কোথায়? কলবের মধ্যে। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন। রোগগুলো কি? কিবর, হাসাদ, বুগজ, কিনা, রিয়া, আমল, দুরুগ, অগায়রা। 10টা রোগ আছে। সমস্ত রোগ থাকে কোথায়? কলবের মধ্যে। এই সব কিছু কলবের সকল রোগ আর কি। তো তারপরে আল্লাহ আবার বলতেছেন যে এই জিকিরের দ্বারাই এই অন্তর সমূহ কলব মানুষের প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন আমরা যদি একটু খেয়াল করি, কলবে যে মোহর মারা হয়, মোহর কি দেখতে পারি আমরা?
দেখতে পারি না। গোপন মোহর মারা হয় গোপন কলবের মধ্যে। আবার রোগ যেগুলো অহংকার, হিংসা, দুনিয়ার লোভ, তারপরে রাগ, মিথ্যা বলা ইত্যাদি, এই রোগগুলো কলবের মধ্যে থাকে। রোগগুলো দেখা যায় না, কলবও দেখা যায় না। আবার অন্তরসমূহ প্রশান্ত হয় আল্লাহ পাকের একমাত্র জিকিরের দ্বারা। অন্য জায়গায় যদি আমরা দেখি, আল্লাহ বলতেছেন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ, তাদের সাথে শয়তানকে নিযুক্ত করে দেওয়া হয়েছে। কারণ কি? সে আল্লাহ পাকের জিকির ছেড়ে দিয়েছে। তাহলে শয়তান আল্লাহর জিকির না করলে শয়তান নিযুক্ত করে দেওয়া হয়, কোরআনের আয়াতের দ্বারা বুঝলাম। তো শয়তানকেও তো আমরা দেখতে পারি না। তাহলে এখন আমাদের মূল কথা হলো, গোপন কলব থেকে গোপন মোহরকে দূর করতে হবে। গোপন কলব থেকে গোপন যে রোগ সমূহ আছে, রোগ সমূহকে দূর করতে হবে। এবং এই গোপন কলবের ভিতরে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে, যেটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। জিকির করলে, এবং কোরআনের মধ্যেও আসছে, আল্লাহর জিকির না করলে আল্লাহ শয়তান নিযুক্ত করে দেয়। এই শয়তান থাকে কলবের ভিতরে। গোপন শয়তানকে গোপন কলব থেকে বার করতে হলে দেখা জিকির দিয়ে হবে না, গোপন জিকির লাগবে। এখন আমরা এই গোপন জিকির কিভাবে করব, এই নিয়মটা শুধু বলে দেব।